নির্বাচনকে সামনে রেখে নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, সকল জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ করতে বিএনপি বদ্ধপরিকর। আর দলটির মহাসচিব জানিয়েছেন, ঠিক এই মুহূর্তে উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। ময়মনসিংহ থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। একটি গণতান্ত্রিক ন্যায্য অধিকার ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই ময়মনসিংহে একত্রিত হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। সমাবেশের শুরুতেই নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের রঙে ছেয়ে যায় মঞ্চ। সবাই মিলে এক পতাকার নিচে দাঁড়ানোর বার্তা দিতেই সমতলের 14 জেলার 37টি জাতিগোষ্ঠীকে নিয়ে এই প্রতিনিধি সমাবেশের আয়োজক জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল। আজকের এই মহতী অনুষ্ঠানটি বিভিন্ন কারণে ঐতিহাসিক একটি সমাবেশ। বাংলাদেশের এই প্রথম বৃহত্তর রাজনৈতিক দল যারা জাতীয়ভাবে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছে। আমরা প্রতিটি আদিবাসী তরুণ বা শিক্ষার্থীরা বাংলাদেশের নামটি বিশ্ব দরবারে তুলে ধরব। বিগত সময়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে পিছিয়ে রাখা হয়েছে নানাভাবে। বিএনপি মহাসচিব বললেন, উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। একটা চক্রান্ত চলছে, বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফায় পরিষ্কার বলা হয়েছে রেইনবো নেশনের কথা। লন্ডন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আবারও সেটি পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং, যাকে আমরা বলেছি রেইনবো নেশন, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য। একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামীতে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতাও চান তারেক রহমান। পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার, জীবন সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। তিনি আরও জানান, ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ কিভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে বিএনপি। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান। শফিকুল হক, ৭১, ময়মনসিংহ।